হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল অ্যাডভান্স টেকনোলজি। আজকে আমরা আলোচনা করব যে একজন অতি সাধারণ মানুষ থেকে বড় রিচ পারসন হওয়ার জন্য তার কী এমন স্ট্র্যাটেজি রয়েছে, হ্যাবিটস রয়েছে যেগুলো আমাদের শেখা প্রয়োজন, জানা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে। আপনারা হয়তো আপনাদের বাপ-দাদাদের কাছে শুনেছেন গল্প যে আপনাদের গ্রামের অমুক নামের ব্যক্তি, ফান্না নামের ব্যক্তি, তার একসময় বিশাল সম্পত্তি ছিল, বিশাল টাকার মালিক ছিল, তার লাইফস্টাইল রাজাদের মতো ছিল। কিন্তু আজকে তাদের এমন মানে করুণ পরিস্থিতি হয়েছে, এমন লাইফস্টাইল হয়েছে যেটা কল্পনা করা যায় না। এবার তাদের এখান থেকে এখানে আসার পিছনে তাদের কী কারণ রয়েছে সেই বিষয়টাও জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ফাইন্যান্সিয়ালি নলেজ পাবেন যেটা আপনাদের ব্যক্তিগত জীবনে খুব কাজে লাগবে ফর ফাইন্যান্সিয়ালি ফ্রি। একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি যে আপনাদের এক সাইডে রয়েছে একটা বক্স যেখানে রয়েছে স্কিলস অ্যান্ড নলেজ, অপর একদিকে রয়েছে ১,০০,০০,০০০ টাকা। এবার আপনাকে বলা হলো যে আপনি দুটার মধ্যে যেকোনো একটাকে চুজ করুন। আপনি কোনটা চুজ করবেন? অবভিয়াসলি আপনার জায়গায় যদি আমি হতাম তাহলে পরে আমি এই ১,০০,০০,০০০ টাকাটাকেই বেছে নিতাম। কারণ টাকা সবাই আমরা চাই এবং সেই টাকাটা যদি শর্টকাট পদ্ধতিতে পাওয়া যায় তাহলে তো আমরা আরও খুশি। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত যে আমরা শর্টকাট পদ্ধতিতে টাকা ইনকাম করতে চাই। এটাকে যদি আমরা একটা অন্যভাবে এক্সাম্পল দিই যে এই বক্সের জায়গায় আপনার একদিকে টাকার গাছ রাখা হয়েছে যেখানে অফুরন্ত টাকা ফলানো যাবে অ্যান্ড অপর সাইডে আপনাকে সেই ১,০০,০০,০০০ টাকাই দেওয়া হচ্ছে। তাহলে পরে আপনি কিন্তু এবার অবশ্যই সেই টাকার গাছটাকে নিবেন, কারণ আপনার মাইন্ডে এটা আছে যে এই টাকার গাছ যদি আপনি নেন তাহলে এখান থেকে আপনি অফুরন্ত টাকা ফলাতে পারবেন। বাট আপনার যে ১,০০,০০,০০০ লিকুইডিটি, ১,০০,০০,০০০ যে মানি, সেটা কিন্তু একটা লিমিটেড মানি, সেটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এর ১ম যে এক্সাম্পলটা দিলাম যেখানে আপনার স্কিলস অ্যান্ড নলেজ রয়েছে, সেটা কিন্তু এর আগেরবার আপনি নিলেন না। কারণ আপনি খাটতে চান না, আপনি অত জানতে চান না, অত আপনি দিমাগ খাটান না। আপনার যে মাইন্ড রয়েছে সেটাকে আপনারা ছেড়ে দেন। এখানে যে কিছু করতে হবে, এখান থেকে মাইন্ডটাকে যে কাজে লাগাতে হবে সেই বিষয়টা কিন্তু আপনারা করেন না। কারণ এই কারণেই বলছি যে আপনি যদি স্কিলসের নলেজটাকে নিতেন, সেই স্কিলস নলেজকে যদি রপ্ত করে যদি আপনি ফাইন্যান্সিয়াল নলেজ গেইন লাভ করতেন, তাহলে পরে আপনি সেই নলেজ অ্যান্ড স্কিলসের দ্বারা আপনি কিন্তু টাকা জেনারেট করতে পারতেন, টাকা ক্রিয়েট করতে পারতেন এবং সেই যে মানে মানির যে সোর্স তৈরি করতে পারতেন, সেই সোর্সটা আপনার কোনোদিন শেষ হতো না এবং যার দ্বারা সেই সোর্সের মাধ্যমে আপনি কিন্তু কোটি, কোটি টাকা কামাতে পারতেন। দিস ইজ নট অনলি 1 crore, মানে সেখানে কোটি, কোটি টাকা। যে আমাদের অ্যাকচুয়ালি যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাকে আমাদেরকে মানে আগাতে দেয় না। কারণ আমরা চারিদিকে যে পরিবেশে আমরা যেটা দেখি সেটাই শিখি। আমাদেরকে কেউ এই বিষয়গুলো নিয়ে বলে না। স্কুল, কলেজ যেখানেই যাই সেখানেও কিন্তু আমাদেরকে ফাইন্যান্সিয়ালি নলেজগুলো সেরকমভাবে দেয় না। সবাই বলে খালি পড়াশোনা করো, ডিগ্রি নাও, ডিগ্রি নাও। এবার সেই শেষে ডিগ্রি নেওয়ার পরে চলো চাকরির পিছনে ছুটো। কিন্তু চাকরির যে কম্পিটিশন, সেই চাকরি পাওয়াটা কিন্তু খুব টাফ। তো সুতরাং আমাদেরকে এই চাকরির পিছনে না ছুটে যদি আপনারা যদি নিজেদের ফাইন্যান্সিয়াল স্কিলস এন্ড নলেজগুলোকে মানে বৃদ্ধি করেন, তাহলে পরে আপনারা খুব সহজেই যে বিজনেস সোর্সগুলো রয়েছে সেই সোর্সগুলো তৈরি করতে পারবেন, যার মাধ্যমে আপনারা কিন্তু খুব অতি সাধারণ মানুষ থেকে একজন রিচ এবং ওয়েলদি পারসন হয়ে উঠতে পারেন। যদি কোনো একজন ব্যক্তি লটারিতে ১,০০,০০,০০০ টাকাও পেয়ে যায়, তাহলে দেখবেন সেই টাকাটা সে এমনভাবে খরচা করে ফেলছে তার বিলাসবহুল জীবনের জন্য। সর্বপ্রথমে তো সে তো একটা দামি ফোন কিনবে, তারপরে একটা দামি গাড়ি কিনবে, বাড়ি তৈরি করে ফেলবে। এইভাবে তার যে শখ আহ্লাদগুলোকে পূরণ করার জন্য নেমে পড়বে। এবার সেই টাকাটা দেখবে যে কমতে, কমতে, কমতে তার আগামী ৫ বছরে কিন্তু একদম শেষ হয়ে গেছে বা শেষ করে ফেলেছে। এর কারণটা কি? তার হচ্ছে ফাইন্যান্সিয়ালি নলেজ এবং স্কিলস না থাকা। সে জানে না যে সেই টাকাটাকে কিভাবে বাড়ানো যায়, গ্রো করানো যায়, টাকা কিভাবে ইনভেস্ট করতে হয়, তার বাজেট সম্পর্কে কোনো ধারণা নেই। এর জন্য আপনারা দেখবেন যে আমি ১ম এ যে এক্সাম্পলটা বললাম যে আমাদের গ্রামে একজন বিশাল প্রভাবশালী লোক ছিল, যার একসময় বিশাল প্রপার্টি ছিল। তার আজকে খুব করুণ দশা। কারণ হচ্ছে এটাই, তার কাছে প্রপার স্কিলস অ্যান্ড নলেজ ছিল না ফাইন্যান্সিয়ালি। সে সেই টাকাটাকে, তার যে প্রপার্টি ছিল সেই প্রপার্টিটাকে সে বৃদ্ধি করতে পারেনি। সে কোনো ইনভেস্ট করেনি, সে তার নিজের উপরে কোনো কাজ করেনি। সে ছেড়ে দিয়েছে। সে ভাবছে আমার যেই পরিমাণে লিকুইডিটি টাকা সম্পদ রয়েছে সেই টাকা দিয়ে আমার জীবন পার হয়ে যাবে। কিন্তু যখন সে এই চিন্তাভাবনা, এই মাইন্ডসেট করে নিয়েছে যে আমার আর কোনো কাজ করার প্রয়োজন নেই, আমার কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে সেটা দিয়ে চলে যাবে। তখন কি হলো, তার যে সম্পদ রয়েছে সেটা কিন্তু একদম খুব দ্রুত গতিতে নিচে নামতে শুরু করেছে। ফলে সেই সিচুয়েশনটাকে সে আর ওভারকাম করে উঠতে পারেনি বলে তার বর্তমানে খুব করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। তো এটা হচ্ছে তার মেইন ফল্ট, যেটা আমরা অতি সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আমরা কখনো বুঝে উঠতে পারি না। এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বেসিক কিছু হ্যাবিটস বা স্ট্র্যাটেজি রয়েছে সেই মানে স্ট্র্যাটেজিগুলো আলোচনা করব। আপনারাও যদি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন তাহলে করে আপনাদের দৈনন্দিন জীবনে বা আপনাদের প্র্যাকটিক্যাল
লাইফে অনেক কাজে লাগবে। সো প্রথম যে স্টেজই হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ ইওর মাইন্ডসেট। কারণ সম্পূর্ণ আমাদের যে এই পিছিয়ে পড়ার কারণ বা আমাদের যে এই গরিবভাবে জীবনযাপন করার কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট, পুওর মাইন্ডসেট। এই মাইন্ডসেটটাকে প্রথমে আপনি আগে বের করে ফেলুন। কারণ এই মাইন্ডসেট যদি আপনি এইভাবে রাখেন তাহলে পরে আপনি জীবনে কিছু করতে পারবেন না। এটা একদম গ্যারেন্টি দিচ্ছি আমি। কারণ প্রথমে আমরা সবসময় ভাবি যে আমাদের কাছে টাকা নাই, তো কী করে ব্যবসা করব, কী করে এটা করবো, সবসময় নিজেকে অজুহাত দিই যে আমার কাছে তো নাই, এটা কিছু করতে গেলে তো টাকার প্রয়োজন, এবার টাকাই নাই আমার কাছে। সো এটাই হচ্ছে সবথেকে বড় ভুল চিন্তাভাবনা। আসলে টাকা কি? টাকা বলছে যে তুমি কিছু করো তারপরেই আমি আসবো। আর আমরা বলি যে টাকা আগে আসুক তারপরে কিছু করব। তো এই ডিসিশনটা, এই যে কংক্রিট একটা ডিসিশন, মানে মানুষকে কনফিউজ করে দিচ্ছে যে টাকা আসলে কিছু করব। এই চিন্তা ভাবনা থেকে একদম বাইরে বেরিয়ে যান। কারণ আপনার কাছে যদি ইচ্ছা থাকে, আপনি যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার জিরো থেকেও হিরো হওয়া যায়। ইটস পসিবল, কিন্তু আপনাকে খাটতে হবে। এবার নাম্বার 2 যেটা হচ্ছে যে সেটিং ফাইন্যান্সিয়াল গোল। আপনি আপনার একটা ফাইন্যান্সিয়াল গোল নির্ধারণ করুন যে আপনাকে ৫ বছর পর আপনাকে বা ১০ বছর পর আপনার একটা বাড়ির প্রয়োজন, আপনার গাড়ির প্রয়োজন। তার জন্য আপনাকে এত টাকা লাগবে, ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ, এত টাকা আপনাকে সেভিং করতে হবে, এত টাকা লাগবে। তো এই গোলটাকে আপনি আগে ফিক্সড করুন যে আমাকে আগামী ১০ বছরের মধ্যে একটা বাড়ি তৈরি করতেই হবে। তাহলে এরকম যদি আপনি একটা গোল ফিক্সড করেন এবং আপনি সেটাতে সেই গোলের মধ্যে যদি অটুট থাকেন যে আমাকে করতেই হবে, আই উইল ডু, তাহলে পরে আপনি সেই জিনিসটাকে করতে পারবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, নাম্বার 2 সেটিং ইওর ফাইন্যান্সিয়াল গোল। এবার নাম্বার 3 যেটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ক্রিয়েট ইওর বাজেট। এবার এই জিনিসটাতে আমাদের খুব সমস্যা হয় যে আমরা বাজেটের বাইরে সবসময় খরচা করে ফেলি। আমাদের যেরকম ইনকাম সেই অনুযায়ী কিন্তু আমরা খরচাটা করি না, বা সেই খরচাতে আমরা কন্ট্রোল করতে পারি না। সাপোজ আপনি ১০,০০০ টাকা মাসে ইনকাম করছেন, আপনি এমনভাবে খরচা করে ফেলছেন যেখানে দেখা গেলো যে মাসে ১৫,০০০ টাকা খরচা করছেন। এর ফলে কি হয়, আপনার মাইনাস ৫,০০০ টাকা থাকছে, যেটা আপনি আগামী মাস থেকে আপনাকে দিতে হবে। তো এইভাবে এই যে আমাদের সঠিক সিদ্ধান্ত বা সঠিকভাবে খরচা না করার কারণে এই প্রবলেমগুলো আমরা ফেস করি এবং জীবনে কোনো মানে আমরা সারা জীবনে কোনোদিন মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারি না। সবসময় ঋণের জালে জড়িয়ে থাকি। তো এই জিনিসটাকে আপনার বাজেটটাকে আপনাকে ফিক্সড করতে হবে যে আপনাকে প্রতি মাসে ৫,০০০ টাকা আপনি নির্ধারণ করুন। আপনার যেরকম ইনকাম সেরকম, আপনার যেরকম লাইফস্টাইল, ইনকাম অনুযায়ী লাইফস্টাইল নির্ধারণ হবে। সেই অনুযায়ী আপনি একটা বাজেট ফিক্সড করুন যে আমি এই টাকাটার মাধ্যমে আমি যে ১ মাস মানে আগামী মাসটাকে চালাবো, এর বাইরে কোনো অযথা খরচা করব না বা অপ্রয়োজনীয় যে জিনিস সেটা কিনবো না। এরকম টাইপের আপনাকে বাজেট ফিক্সড করতে হবে যে এর মধ্যেই আমি চালাবো, যাই হয়ে যাক না কেন। শুধু এমার্জেন্সি নিড থাকে সেই ব্যাপারটা আলাদা। আমি এমার্জেন্সির সিচুয়েশনের কথা বলছি না, কারো মেডিকেল এমার্জেন্সি চলে আসে তারপর ওই বিষয়টা আলাদা। এমনি যে আমাদের বেসিক নিডস যেগুলো বাজার খরচা আর কিছু, এই বিষয়গুলোকে যতটা পারি কন্ট্রোল করা যায়। য এবার তারপরে যে ইম্পোর্টেন্ট আমাদের রয়েছে ৪ নাম্বার স্টেজ, সেটা হচ্ছে ইনভেস্ট ওয়াইজলি। মানে হচ্ছে যে আমরা বেশিরভাগ কী করি, আমাদের হয়তো যদি ১-২ লাখ টাকা অ্যাকাউন্ট জমা হয়, তাহলে সেই টাকাটা আমরা সাধারণত সেফটির জন্য সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখি। তো এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত। কারণ সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি ফেলে রাখেন, সেই টাকার উপরে অনলি 2 or 3% ইন্টারেস্ট আমরা পাই এবং আপনার সেই টাকা দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু একটা ভালো মুনাফা উপার্জন করে। সেই টাকাটা কিন্তু আপনি তার থেকে মাত্র 2 or 3% পান। এবার আপনার কাছে অনেক ওয়ে রয়েছে, অনেক উপায় রয়েছে যার মাধ্যমে কিন্তু সেই টাকাটাকে ইনভেস্ট করে আপনি একটা ভালো রকমের মুনাফা পাবেন। এবার তার মধ্যে যেমন রয়েছে মিউচুয়াল ফান্ড, তারপর হচ্ছে এফডি। এফডি তো মোটামুটি ৭-৮% পাওয়া যায়। মিউচুয়াল ফান্ড রয়েছে, স্টক রয়েছে, বন্ড রয়েছে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে আপনি কোথায় ইনভেস্ট করলে আপনার টাকাটা বেশি পরিমাণে গ্রো হবে। মানে হাউ টু ইনভেস্ট মানি, এই বিষয়টা, এবং হোয়ার আ আই আই শ্যাল বি ইনভেস্ট মানি, এটা আপনাকে জানতে হবে যে আমি কোথায় ইনভেস্ট করব। তো এই বিষয়গুলো, এই নলেজগুলো আপনাকে, এই ফাইন্যান্সিয়াল নলেজগুলো আপনাকে ফাইন্যান্সিয়াল বুক পড়তে হবে। ফাইন্যান্সিয়াল যারা ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যারা অনেক ভালো, ভালো অ্যাডভাইস দেয়, তাদের অ্যাডভাইসগুলো দেখে আপনাকে এই নলেজগুলোকে গেইন করতে হবে। তো এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতে পারেন যে আপনি আপনার মানিটাকে কীভাবে গ্রো করবেন, টাকা দিয়ে টাকা কীভাবে ইনকাম করবেন, তাহলে পরে সেটাও আপনার একটা প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে, যেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি রিচ করতে খুব সাহায্য। এবার নেক্সট ইম্পর্টেন্ট যেটা ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডাইভার্সিফাই অফ ইউর ইনকাম স্ট্রিমস। আমরা সাধারণত কী করি, আপনি যখন একটা জব পেয়ে যাচ্ছেন তখন ভাবছেন মাই লাইফ ইজ সেট, আমাকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি যা ইনকাম করি সেটা দিয়ে আমার দিব্যি চলে যাবে। কিন্তু একটু মাথাটাকে খাটান যে আপনি একটা হয়তো জব করছেন যেখান থেকে হয়তো ২৫,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা মাসে ইনকাম করছেন। দ্যাটস ভেরি গুড। এটা একটা খারাপ অ্যামাউন্ট না। ভালো, ৪০,০০০ টাকা দিয়ে একটা ভালো রকমভাবেই লাইফস্টাইল কাটানো যায়।
কিন্তু আপনার কাছে যেহেতু অপরচুনিটি রয়েছে আরও কিছু করার, আপনার কাছে যদি সময় থাকে যে আরও এক্সট্রা কিছু ইনকাম সোর্স ক্রিয়েট করা, তাহলে আপনি করবেন না কেন? আমার প্রশ্নটা এখানে। যদি সময় থাকে আপনি করবেন না কেন? করুন। তাহলে পরে আপনাকে বেসিক্যালি যেটা ফোকাস করতে হবে, আপনি যেই প্রফেশনের সাথে যুক্ত আছেন সেটা করুন। তার বাইরেও আপনাকে কিছু এমন ইনকাম সোর্স ক্রিয়েট করে রাখতে হবে যেখান থেকে আপনার কাজ না করেও ইনকাম আসতে থাকবে। মানে আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করে রাখতে হবে। হয়তো আপনি একটা কোনো এমন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে। আপনার যদি আ বেশি পরিমাণে ফ্ল্যাট বা বাড়ি থাকে তাহলে সেটাকে ভাড়া দিয়ে দিচ্ছেন, বা হয়তো আপনার যদি টাকা থাকে ২-১ টা গাড়ি কিনে সেটাকে রেন্টে দিয়ে দিয়েছেন, চালাচ্ছেন, তাহলে সেখান থেকেও আপনার কিছু ইনকাম আসে। এই টাইপের আপনাকে দিমাগ লাগান যে কোথা থেকে এইভাবে আমি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারি, কিভাবে আমি আমার যে ইনকাম রয়েছে সেটাকে ডাইভার্সিফাই করে দিতে পারি, যে এখান থেকে কিছু আসবে, এখান থেকে কিছু আসবে, এখান থেকে আসবে। তাহলে প্রবলেম কী হবে, যে আপনি যেই প্রফেশনটার উপর ডিপেন্ডেন্ট, দেখা গেল আপনি সরকারি যদি জব করেন তাহলে তো ঠিক আছে, আপনার লাইফ সেট। এবার যদি প্রাইভেট জব করেন তাহলে পরে প্রাইভেট জব আজকাল কিন্তু মানে কোনো ভরসা নেই, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তাহলে দেখুন, ধরে নিলাম যে আপনার যদি জবটা বাই চান্স চলে যায়, তাহলে পরে আপনার কিন্তু জীবন বা লাইফস্টাইল কাটানো খুব টাফ হয়ে যাবে। কারণ আপনার কাছে কোনো আদার্স অপশনই নেই, আদার্স ইনকাম সোর্স নেই। এবার আপনি যদি আপনার ওই প্রফেশনে থাকাকালীন যদি অন্য কোনো একটা ইনকাম সোর্স বা একাধিক ইনকাম সোর্স তৈরি করে দিতে পারেন, তাহলে আপনার যদি সেই জব চলেও যায়, তাহলেও কিন্তু আপনার লাইফস্টাইলে খুব একটা এফেক্ট পড়বে না। কারণ আপনার কাছে অটোমেটিক্যালি একটা টাকা আসতে থাকবে, যার মাধ্যমে আপনি কোনো রকম আপনার জীবন চালিয়ে নিতে পারবেন। ৬ নাম্বার যে ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে এডুকেট ইউরসেলফ। মানে আপনাকে নিজেকে আ স নলেজগুলোকে গেইন করুন, এডুকেট মানে শিক্ষিত করে তুলুন ফাইন্যান্সিয়াল নলেজগুলোর ব্যাপারে। যে আপনি কিভাবে ইনভেস্ট করবেন, আ কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কোথায় কত পরিমাণে প্রফিট হয়, লসের চার্জ কতটা, এই যে বিজনেস প্ল্যান, এই সমস্ত বিষয়গুলো আপনাকে ডে বাই ডে আপনি নলেজ ইনক্রিজ করুন, আপডেট থাকুন। আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানিতে কি চলছে, সেই কোম্পানির ম্যানেজার কে আছে, ফান্ড ম্যানেজার কে আছে, এই বিষয়গুলো আপনি সবসময় ডে বাই ডে আপডেট রাখুন। মার্কেটে কি হচ্ছে, মার্কেটে কিসের বেশি প্রবাবিলিটি রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ডে বাই ডে আপডেট থাকতে হবে। আর ৭ নাম্বার ইম্পোর্টেন্ট পয়েন্টস, অ্যাভয়েড লোন। আমরা কি করি যে আমাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য হাই ইন্টারেস্ট লোন নিয়ে ফেলি, যেমন ক্রেডিট কার্ড বা হাউস লোন, স্মল ফাইন্যান্স, এগুলো থেকে লোন নিয়ে নিই। এবং তারা তো আপনার অ্যাকাউন্টে যদি ২-১ লাখ টাকা থাকে, তাহলে তো একদম ব্যাংক প্রতিদিন আপনাকে ফোন করবে যে আপনার জন্য ক্রেডিট কার্ড রয়েছে, এই রয়েছে, এই ফ্যাসিলিটি রয়েছে, আপনি ক্রেডিট কার্ডটা নিয়ে নেন এবং মন খুলে শপিং করুন। এই বিষয়গুলো থেকে আপনাকে মানে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ এই আপনি ক্রেডিট কার্ড মানে কি? আপনি ইনকাম করার আগেই সেই টাকাটাকে খরচা করে ফেলছেন এবং সামনের মাসে আপনি ইনকাম করবেন এবং সেই টাকাটা তাদেরকে দিবেন। মানে অলরেডি ইনকাম করার আগেই আপনি খরচা করে ফেলছেন, তারই নাম হচ্ছে ক্রেডিট কার্ড। সুতরাং এইরকম টাইপের যে সিচুয়েশন বা এইরকম যে অপশনগুলো রয়েছে, ক্রেডিট কার্ড, ফেডিট কার্ড, এগুলোকে আপনারা এভয়েড করে চলবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অপ্রয়োজনীয়ভাবে বিনা কারণে লোন নিবেন। এবার সবার শেষ যে ৮ নাম্বার ইম্পোর্টেন্ট স্ট্র্যাটেজি বা পয়েন্টে বলব, সেটা হচ্ছে ডোন্ট স্টপ আনটিল অ্যাচিভ ইওর গোল। মানে ততক্ষণ থামবেন না, ততক্ষণ আপনি কাজ করে যাবেন, যতক্ষণ না আপনার যে গোল, আপনি যে গোলটা ফিক্স করেছিলেন, ১ম এ বলেছিলাম যে সেটিং ইওর গোল, সেই গোলটাকে যতক্ষণ না আপনি অ্যাচিভ করছেন ততক্ষণ আপনাকে থামা যাবে না। কারণ এই যে এই বিষয়টা, মানে এখান থেকে এখানে যেতে একটা অনেক সময়ের ব্যাপার, অনেক পেশেন্ট, মানে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি আপনাকে কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে। আপনি ২ দিন, ৪ দিন, ২-১ বছর করলেন, তারপরে করলেন না, তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালি যে স্ট্যাটাস, সেটা কিন্তু আপগ্রেড হবে না। আপনাকে এর জন্য কনসিস্টেন্টলি আপনাকে কাজ করে যেতে হবে। দেন ইউ উইল বি সাকসেস। সো আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল টু all of you, and don't forget to like, share and subscribe for more content, and thanks for watching, and I will see you in next one.